আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি প্রতিদিনের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো স্কিপ না করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন। আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন আর আশা করি ভালো লাগবে। আমার সংসারে যে নতুন অতিথি চলে আসছে, তো ওদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে আর কি ভুলে গেছিলাম। অনেক দিন হয়ে গেছে, মাশাল্লাহ আমার কবুতরের বাচ্চা উঠাইছে, তো আপনাদেরকে আর দেখানো হয় না। তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে আমি কবুতরের বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করি যে ওরা কত বড় হয়েছে। আর ওদেরকে আমি বিক্রিও করব না, আর খাবো না, আমি ওদেরকে বড় করব। তো সেই জন্য রেখে দিয়েছি। মাশাল্লাহ আর কয়েকদিন গেলেই উড়াল দেওয়া শিখে যাবে। আর এই তো এদিকে আমার জুটিওয়ালা ময়ূরী মুরগিটা কিন্তু ওদের বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে, আর ও এখন ডিম পাড়তে শুরু করে দিয়েছে। আর এই তো আমার বাচ্চাগুলা কিন্তু এখন একাই থাকতে পারে, ওদেরকে আমি খাঁচার ভিতরে বন্দি করে রাখি। আর এখন এই তো ছেড়ে দিলাম, মানে আজকে একটু সকালে ছেড়ে দিলাম আর কি। আর এই তো এদিকে আমার হাঁসের বাচ্চাগুলো আমি ছেড়ে দিয়েছি। কয়েকদিন আগে যে হাট থেকে হাঁসের বাচ্চাগুলো কিনে আনছিলাম, তো সেইগুলো আমি এই পাতিলে এখন রাখি। তো যেই পাতিলে আর কি আমি আগে মুরগির বাচ্চাগুলো রাখতাম, আর এখন মাশাআল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখন আমি এই তো হাঁসের বাচ্চাগুলো এই পাতিলে আর কি কয়েকদিন রাখবো, যতদিন আর কি হালকা হালকা শীত থাকবে ততদিন। আর তারপরে হাঁসের বাচ্চা বড় হয়ে গেলে আবার আমি খোয়ারে রেখে দেবো। তো এদিকে হাঁসের বাচ্চাগুলোকে আমি ফিট আর ভুসি একসাথে মিলিয়ে খাইতে দিছি। তো ফিট খাওয়ালে নাকি হাঁসের বাচ্চা দ্রুত বড় হয়, সেই জন্য আমি হাঁসের বাচ্চাগুলোকে ফিটই আর কি খাওয়াই। তো এই কয়েকদিন আগে আমি লাউ গাছটা লাগিয়েছিলাম, কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, চালের উপরে উঠে গেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শীত তো চলে গেছে, মানে লাউ গাছ কেমন যেন একটা মরা মরা হয়ে যাইতেছে। তো ভাবলাম যে লাউ আর আসবে না, তো কেটে ফেলে। তো স্বাধীন আমাকে লাউ শাকগুলো কেটে দিল, আর সেই লাউ শাকগুলো আজকে আমি রান্না করব। তো লাউ শাক আর সিম, আমি গাছ থেকে সিম পেড়ে নিয়ে আসছি, আমাদের গাছের সিম। আর এই তো দেশি আলু, তো সব কিছু দিয়ে আর কি আজকে লাউ শাক রান্না করব সিম আলু দিয়ে। আর সিম আলু দিয়ে লাউ শাক রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খাইতে। আর এদিকে তো আমার স্বাধীন হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে, আর এখন ও বিলে নিয়ে দিয়ে আসবে দৌড়িয়ে। কারণ এখন চারদিকে ধান গাছ লাগানো হয়েছে, তো সেই জন্য হাঁসগুলোকে আর কি নিজের ইয়েতে আর কি নিয়ে বিলে দিয়ে আসতে হয়, এই যেন কারো ধান ক্ষেত নষ্ট না হয়। এই তো দেখেন হাঁসগুলা কিন্তু দৌড়ে কিন্তু এই তো ধান ক্ষেতের ভিতরে নেমে গেছে। তারপরে কোনো সমস্যা না, এখন কিন্তু ধান গাছ লেগে গেছে, যে আর কোনো সমস্যা হবে না হাঁস নামলেও। তো সেই জন্য হাঁসগুলো এখন একবারে ক্ষেতের উপর দিয়ে বিলে চলে যাবে। তো স্বাধীনই হাঁস নিয়ে বেশি কষ্ট করি, তার কারণ স্বাধীনই হাঁস কিনছে, ও হাঁস পালন করতে ভালোবাসে। এই প্রথমেই হাঁস কিনা হলো আমাদের বাড়িতে। এর আগে কিন্তু আমি কখনো হাঁস পালন করি না, আমার কিন্তু হাঁস পালন করতে ততটা ভালো লাগতো না। আর আমাদের বাড়িতে আমার জাল আর আমার ননাস হাঁস পালন করে, তো সেগুলো দেখে ও বলতেছে আম্মা কয়েকটা হাঁস কিনবো। তো তারপরে বললাম যে ঠিক আছে কিনো। তো 5টা হাঁস কিনছিল মাশাল্লাহ, এখন কিন্তু হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে কিন্তু আমি আবারও 10টা হাঁসের বাচ্চা কিনছি, আমার নিজের ইচ্ছা মতো আর কি কিনছি, এখন নিজে ইচ্ছা করে কিনেছি। যেহেতু লালন পালন করবো তো একটু বেশি করেই করি, তাই না? সেই জন্য আর কি আবারও 10টা হাঁসের বাচ্চা কিনলাম। আর এদিকে তো দেখেন আমার ময়ূরী মুরগিটা ডিম পেড়েছে। তো এই কাপড়গুলোর পিছনে কিন্তু একটা বাক্সর মতো রাখা আছে, তো সেটার উপরে একটা বিছানা চাদর আছে, তো সেই চাদরের মধ্যে ডিম পেড়েছে। আর ডিম পেড়ে আমাকে কিন্তু কল কল করে আর কি জানিয়ে দিল যে আমি ডিম পেড়েছি। তো হাঁস মুরগি পালন করলে যখন কিনা ডিম পারে তখন এত ভালো লাগে, এত আনন্দ লাগে, কি আর বলবো, যে বলার মতো না। শুধু আমারই নাকি সবারই এরকম হয়? আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো।